রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জন্মোৎসবের জন্য 25শে বৈশাখ কবিতাটির শেষ স্তবক পুনর্লিখন করেন। 23শে বৈশাখ 1348, 6ই মে 1941 সালে, যখন তার বয়স ছিল 80 বছর। এই গানটি ছিল কবির শেষ গান। শান্তিদেব ঘোষ রবীন্দ্রসঙ্গীত বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ জ্যৈষ্ঠ 1378 লিখেছেন, 1348 সালের 25শে বৈশাখে গুরুদেবের জন্মোৎসব উপলক্ষে যখন সমগ্র বাংলাদেশ মেতে উঠেছিল, আমি শান্তিনিকেতনে ফিরে এসে গুরুদেবের সঙ্গে দেখা করি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, 25শে বৈশাখের দিনে এখানে কি হবে? কথোপকথনে বুঝলাম তিনি চান যে এই জন্মদিন উপলক্ষে নৃত্য, গীত ইত্যাদির আয়োজন হোক। একদিন সন্ধ্যায় আমি তাকে জিজ্ঞাসা করলাম, উৎসবের সময় আবার যদি ইচ্ছা করো এই গানটি কি গাইব? তিনি তার জন্মদিনের গানের কথা শুনে বললেন, তুই বেছে নে, আমার জন্মদিনের গান আমি বেছে দেব কেন? এরপর কিছু সময় নীরব থেকে তিনি সার্থক জনম আমার গানটি আবেগপূর্ণভাবে গেয়ে উঠলেন। বুঝলাম দেশের প্রতি তার ভালোবাসা কোনো দিন কমবে না, যদিও দেশ তখনও তাকে পুরোপুরি বুঝতে পারেনি। পরের দিন সকালে আমি তার কাছে গিয়ে বললাম, আপনি নিজের জন্মদিন উপলক্ষে কবিতা লিখেছেন, বক্তৃতা দিয়েছেন, অথচ একটা গান রচনা করেননি। এটা ঠিক মনে হয় না। এবারের 25শে বৈশাখে পুরো দেশ আপনার জন্মোৎসব করবে। এই দিন উপলক্ষে একটা গান রচনা না হলে অনুষ্ঠান অসম্পূর্ণ হবে। তিনি শুনে বললেন, তুই আবার এক অদ্ভুত ফরমায়েশ এনে হাজির করলি। আমি নিজে নিজের জন্মদিনের গান রচনা করব? লোকে আমায় বলবে কি? দেশের লোক এত নির্বোধ নয়, তারা ঠিক ধরতে পারবে যে আমি নিজের প্রচার করছি। আমি বললাম, আপনি থাকতে অন্যদের কাছে চাইবার কি প্রয়োজন? যখন জন্মদিনের কবিতা লিখেছিলেন তখন কি আপনাকে কেউ দোষী করেছিল? তিনি রাজি হয়ে তার জন্মদিনের কবিতাগুলি খুঁজে আনতে বললেন। 25শে বৈশাখ কবিতাটির হে নূতন দেখা দিক আরবার অংশটি একটু অদল বদল করে সুর যোজনা করলেন। পরের দিন সকালে গানটি আমার গলায় শুনে তিনি বললেন, হ্যাঁ, এবার হয়েছে। সেদিন একথা মনে হয়নি যে এটি তার জীবনের সর্বশেষ গান হবে। গানটি হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন।